যুদ্ধ বন্ধ করতে রীতিমতো যেন দুয়ারে দুয়ারে ঘুরছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে কিংবা তুরস্কে হতে পারে ইরান যুক্তরাষ্ট্র আলাপ। ইরানের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা তো তুলে নেবেই, পাশাপাশি বুশের কেন্দ্রে ইরানকে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে আমেরিকা। কিন্তু ইরানের শর্ত পরিষ্কার, যুদ্ধ থামবে, তবে সেটা ইরানের শর্ত মেনেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে, যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় সেটির শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। 2, পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। 3, যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4, হরমুজ প্রণালীর উপর নতুন করে একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। 5, ইরানের প্রতি বিদ্বেষমূলক সংবাদ মাধ্যম এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। ট্রাম্পের পক্ষে ইরানের এসব শর্ত মানা কঠিনই। ট্রাম্পের দেওয়া 15 শর্তও ইরান মানবে বলে মনে হয় না। কিন্তু যুদ্ধ থামাতে যে পশ্চিম মরিয়া হয়ে গেছে সেটা পরিষ্কার। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের উপরে হামলা শুরু করলো, তখন হয়তো তাদের ধারণা ছিল যুদ্ধটা হবে সংক্ষিপ্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের 90% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পর ওয়াশিংটন হয়তো ভেবেছিল তেহরান এবার সাদা পতাকা উড়াবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধক্ষেত্র আর হোয়াইট হাউসের হিসাবের খাতা সবসময় এক অঙ্কে মেলে না। ডোনাল্ড ট্রাম্প মানুষটা বেশ চমকপ্রদ। তিনি একদিকে যেমন হুঙ্কার দেন, অন্যদিকে ব্যবসায়ী সুলভ মন নিয়ে চুক্তির টেবিলে বসতেও ভালোবাসেন। তিনি দাবি করেছেন ইরানের সাথে খুব ফলপ্রসূ আলোচনা চলছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা এই আলোচনায় যুক্ত আছেন বলেও জানিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো ইরানের নেতারা এই দাবি স্রেফ উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষায় আমেরিকা আসলে নিজের সাথেই নিজে আলোচনা করছে। তবে কূটনীতির পর্দায় যা দেখা যায় তার পেছনে অনেক কিছুই ঘটে। পর্দার আড়ালে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো দুই পক্ষের মধ্যে এক ধরনের পরোক্ষ যোগাযোগ স্থাপন করেছে বলে খবর রটেছে। পাকিস্তানের সেনাপ্রধানের হাত ধরে ট্রাম্পের একটি 15 দফার শান্তি প্রস্তাব তেহরানে পৌঁছেছে। আর ইরানও পাকিস্তানকে দূত হিসেবে মেনে নিয়ে জানিয়েছে প্রয়োজন হলে তুরস্কেও শান্তির বৈঠক হতে পারে। ট্রাম্পের পাঠানো সেই 15 দফার প্রস্তাবে আসলে কি আছে? শর্তগুলো বেশ দীর্ঘ, তবে এর মূল কথা হলো ইরানকে তার পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে বিসর্জন দিতে হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে 1 মাসের একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে ইরানকে তাদের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। দেশটিতে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হাতে তুলে দিতে হবে। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যে ইরানের যেসব প্রক্সি বা মিত্র সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী খুলে দিতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। তবে এই দীর্ঘ দাবির পাশাপাশি কিছু পুরস্কারও ঝুলিয়ে রেখেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন আগে চাইতো ইরানের পুরো ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে, কিন্তু এখন তারা কিছুটা ছাড় দিয়ে ইরানকে 1000 মাঝারি পাল্লার মিসাইল রাখার প্রস্তাব দিয়েছে। সবচেয়ে বড় প্রলোভনটি হল ইরানের উপরে থাকা বছরের পর বছর ধরে চলা সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে আমেরিকা উল্টো ইরানকে সাহায্য করবে। মজার বিষয় হলো যে অজুহাতে ইরানে আক্রমণ শুরু করল যুক্তরাষ্ট্র, অর্থাৎ বর্তমান সরকার পতনের বা রেজিম চেঞ্জ, সেটার কোনো কথাই এই প্রস্তাবে নেই। অর্থাৎ এখানেই গোহারা হেরে বসে আছে পশ্চিম, এমনটাই মত বিশ্লেষকদের। আমেরিকার এত সব প্রস্তাব শুনে ইরানের প্রতিক্রিয়া কি? সোজা কথায় একগাল হাসি। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে রীতিমতো খোঁচা দিয়ে বলেছেন নিজেদের পরাজয় ঢাকতে যেন তারা এই পরিস্থিতিকে সমঝোতা বলে চালানোর চেষ্টা না করে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পের মতো মানুষের সাথে তারা কখনোই কোনো চুক্তিতে যাবেন না। ইরানের এই আত্মবিশ্বাসের কারণ বুঝতে হলে
তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বুঝতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হয়তো কিছুটা নমনীয়। তিনি রাশিয়া এবং পাকিস্তানের সাথে কথা বলে শান্তির ইচ্ছা প্রকাশ করেছেন, তবে সেটিও ইরানের শর্ত মেনে। কিন্তু আসল ক্ষমতা যাদের হাতে, সেই আইআরজিসি মনে করছে এই যুদ্ধ তাদের অস্তিত্বের প্রশ্ন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মোহাম্মদ বাঘের জোলগাদ্রের মতো সাবেক আইআরজিসি কমান্ডারের নিয়োগ প্রমাণ করে যে ইরান আপোষের চেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যই নিজেদের বেশি প্রস্তুত করছে। তারা বিশ্বাস করে কূটনীতির চেয়ে যুদ্ধই তাদের অর্থনীতিতে বেশি সুবিধা এনে দিয়েছে। তো প্রশ্ন, ইরান কেন এত শক্ত অবস্থানে? হরমুজ প্রণালী আপনারা তো জানেনই, বিশ্বের মোট তেল রপ্তানির 1/5 এই পথ দিয়ে যায়। যুদ্ধের শুরুতেই ইরান এই পথ বন্ধ করে দেয়। এরপর থেকেই বিশ্ব অর্থনীতিতে রীতিমতো আগুন লেগেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $65 থেকে লাফিয়ে $100 ছাড়িয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জ্বালানি সংকটে শ্রীলঙ্কাকে রাস্তার বাতি নেভাতে হয়েছে, আর ফিলিপাইনে জারি করতে হয়েছে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। বাংলাদেশেও লেগেছে ঢেউ। ইরান খুব ভালো করেই জানে হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এমনকি ইরানের ভেতরে এমন আলোচনাও চলছে যে বিশ্বের অন্যান্য জায়গার মতো হরমুজ প্রণালী পার হতে তারা বিভিন্ন দেশের জাহাজের উপরে কর বসাবে কিনা। যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর জন্য এটি আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। কূটনীতির টেবিল যখন সাজানোর চেষ্টা চলছে, তখন মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। লেবাননে ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে। ইসরায়েল চাইছে লিটানি নদীর দক্ষিণ পর্যন্ত একটি নিরাপত্তা বলয় তৈরি করতে। অন্যদিকে ইরানও বসে নেই। পেন্টাগনের সমস্ত দাবি মিথ্যা প্রমাণ করে তারা নিখুঁত নিশানায় ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিয়েছে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্ররাও নিরাপদ নয়। সৌদি আরবের রাস তানুরা এবং আবকাইকের মতো গুরুত্বপূর্ণ তেল স্থাপনাতেও ড্রোন এবং মিসাইল হামলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের 82তম এয়ারবার্ন ডিভিশনের 3000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাঠিয়েছে মেরিন সেনা এবং রণতরী। কিন্তু ট্রাম্প নিজেও জানেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ আমেরিকার অর্থনীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এরই মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ উভয় পক্ষের জন্য এই যুদ্ধের অর্থনৈতিক এবং মানবিক মূল্য অনেক বেশি। ইরানেও ইতোমধ্যে 1,500 মানুষের প্রাণহানি ঘটেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। কিন্তু মূল সমস্যা হলো আস্থার চরম অভাব। ইরান কিছুতেই আর ট্রাম্পদের বিশ্বাস করতে পারছে না, কারণ এর আগে আলোচনার মধ্যেই হামলা করে বসেছে তারা। বর্তমানে বল সত্যিই ইরানের কোর্টে। তারা হয়তো কিছু বিষয়ে ছাড় দিতে রাজি হবে, কিন্তু হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ এবং নিজেদের সুরক্ষার গ্যারান্টি প্রশ্নে তারা এক চুলো ছাড়বে না। যুদ্ধ শেষ হোক বা না হোক, ইরান এই সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে চাইছে। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প তার ডিল মেকিং জাদু বলে এই জটিল সমীকরণ মেলাতে পারেন কিনা, নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘ ও ক্লান্তিকর যুদ্ধের অন্ধকারে আরও তলিয়ে যাবে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক।